আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা শুধু আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নয়, গোটা দেশের আত্মসম্মান, কূটনীতি আর ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। প্রশ্নটা খুব সোজা, কিন্তু ভীষণ অস্বস্তিকর। আমেরিকায় কি ভারতীয়রা, বিশেষ করে হিন্দুরা, আগের মতো নিরাপদ? হঠাৎ করে কেন আমেরিকার মাটিতে হিন্দু মন্দির ঘিরে বিদ্বেষ, উপহাস আর ঘৃণার ছবি সামনে আসছে? আর এর দায় কি শুধুই আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির, নাকি দিল্লির ক্ষমতার করিডোরে গড়ে ওঠা রাজনীতিরও একটা সরাসরি প্রতিফলন? আমেরিকার এক প্রবাসী ভারতীয় পরিবার নিজেদের উপার্জিত অর্থে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে হিন্দু ধর্মের এক গভীর শ্রদ্ধার প্রতীক হনুমানজির একটি বিশাল মূর্তি স্থাপন করেছিল। হনুমান, যিনি শক্তির প্রতীক, ভক্তির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। কিন্তু সেই মূর্তিই আজ আমেরিকায় এক অদ্ভুত বিদ্বেষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিবেশীদের একাংশ প্রকাশ্যে কটাক্ষ করছে, উপহাস করছে, কেউ কেউ সরাসরি ধর্মীয় অপমানের ভাষা ব্যবহার করছে। প্রশ্ন হল, এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে একটা গভীর রাজনৈতিক ও সামাজিক প্রবণতা কাজ করছে? আমরা জানি আমেরিকা নিজেকে গণতন্ত্রের ধ্বজধারী বলে দাবি করে। ধর্ম পালনের স্বাধীনতা সেখানে সাংবিধানিক অধিকার। তাহলে হঠাৎ করে কেন এই অস্বস্তিকর পরিবর্তন? কেন হিন্দু, শিখ, এমনকি ভারতীয় পরিচয়টাই এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সাম্প্রতিক বছরগুলোর আন্তর্জাতিক রাজনীতির দিকে, আর একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দিকেও। আমেরিকার রাজনীতিতে ডানপন্থী জাতীয়তাবাদের উত্থান নতুন নয়। অভিবাসন বিরোধী স্লোগান, খ্রিস্টান জাতীয়তাবাদের উত্থান, মেক আমেরিকা গ্রেট এগেন, এই সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিদেশি মানেই সন্দেহ, ভিন্ন ধর্ম মানেই বিপদ। আগে এই ঘৃণার প্রধান লক্ষ্য ছিল মুসলমানরা, কিন্তু ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে ঘৃণার রাজনীতি কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ মুসলমান, কাল অভিবাসী, পরশু অন্য কোনো ধর্ম বা জাতিগোষ্ঠী। এখানেই এসে প্রশ্নটা ভারতের দিকে ঘুরে যায়। গত এক দশকে ভারতের রাজনীতিতে কি দেখেছি আমরা? সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ, লিঞ্চিংয়ের ঘটনা, ধর্মের নামে প্রকাশ্য রাজনীতি, উৎসব আর বিশ্বাসকে ক্ষমতার অস্ত্র বানানো। ভারতের ভেতরে যখন এই ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, ভিডিও, সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে, তখন তার প্রভাব কি দেশের সীমানায় আটকে থাকে? না, তা থাকে না। আজকের দুনিয়া গ্লোবাল। দিল্লির রাস্তায় যা ঘটে তার প্রতিধ্বনি নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিনেও শোনা যায়। একসময় আমেরিকা ছিল ভারতীয়দের স্বপ্নের দেশ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সফটওয়্যার পেশাজীবীরা আমেরিকার উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছেন। আইটি বিপ্লবের মেরুদণ্ড ছিলেন ভারতীয়রাই। আজ সেই আমেরিকায় ভারতীয় ছাত্র সংখ্যা হঠাৎ করে কমে যাচ্ছে। ভিসা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। H1B ভিসা কঠোর হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ছাত্রদের সংখ্যা কমছে। তার সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে ভারত। এটা কি শুধু আমেরিকার ক্ষতি? না, এটা ভারতেরও ক্ষতি। কারণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের যে সফট পাওয়ার ছিল, শিক্ষা, প্রযুক্তি, বহুত্ববাদ, দ্যাট ইমেজ ধীরে ধীরে ভেঙে পড়ছে। আর এই ভাঙনের দায় কার? যারা দেশে বসে ধর্মের নামে রাজনীতি করে ভোট কুড়িয়েছে, আর যারা বিদেশে বসে ভেবেছিল এই রাজনীতি শুধু অন্যদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নয়। আমাদের মনে রাখতে হবে, যখন আপনি নিজে অন্যের ধর্মকে অপমান করেন, তখন আপনি আসলে নিজের ধর্মকেই দুর্বল করেন। আজ আমেরিকায় হনুমান মূর্তিকে ঘিরে যে বিদ্বেষ, সেটা হঠাৎ করে জন্ম নেয়নি। এটা একটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ফল। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে আমরা অনেকেই বলেছি, ওরা তো এখানকার মানুষ নয়। কিন্তু আজ প্রবাসী ভারতীয়রা যখন সংখ্যালঘু হয়ে পড়ছেন, তখন প্রশ্নটা ঘুরে আসছে, আমরা কি তখন মুখ খুলতে পারব? আরও একটা বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধুত্ব মানে আবেগ নয়, স্বার্থ। দেশ দেশকে দেখে নিজের লাভ ক্ষতির হিসাবে। সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে, মঞ্চে হাত ধরে বন্ধুত্বের স্লোগান দিলেই আন্তর্জাতিক সম্মান আসে না। সম্মান আসে তখনই যখন আপনার দেশের গণতন্ত্র শক্তিশালী হয়, সংবিধান সুরক্ষিত থাকে, সংখ্যালঘুরা নিরাপদ থাকে। আজ আমেরিকায় হিন্দু মন্দির আক্রান্ত, কাল অন্য কোথাও অন্য কোনো ভারতীয় পরিচয় আক্রান্ত হবে। প্রশ্ন হল, তখন আমরা কি করব? তখন কি আমরা বুঝব যে ধর্মের রাজনীতি আসলে আগুন নিয়ে খেলা, যে আগুন আজ অন্যকে পোড়ায়, কাল নিজেকেও পোড়ায়? বন্ধুরা, সময় এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। যদি আমরা এখনো না বুঝি যে বহুত্ববাদ, সহাবস্থান আর সংবিধানই ভারতের আসল শক্তি, তাহলে আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের অপমান আরও বাড়বে।
আর তার সবচেয়ে বড় খেসারত দেবেন সাধারণ ভারতীয়রা, দেশে হোক বা দেশের বাইরে। এই প্রশ্নগুলো আজ আপনাদের সামনে রেখে গেলাম। ভাবুন, বিচার করুন, প্রশ্ন তুলুন। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.